গুড মর্নিং টু অল অফ ইউ। প্রত্যেকে তোমরা কেমন আছো? আশা করি ভালো আছে। আজকের ইংরেজি বিষয়ে টুডে লেসন ইউজ অফ হ্যাভ অ্যান্ড হ্যাজের ব্যবহার। আচ্ছা, আমার হাতে এই যে একটা দেখতে পাচ্ছ, এটা কি বলতো? মার্কার। সেই মার্কারটা বলতো কার? আমার না তোমার? এটা যখন আমার কাছে আছে অর্থাৎ এটা আমার। যে তোমার কাছে বই আছে, এই বইটা কার? তোমার। তোমার কাছে যে কলমটা আছে কার? তোমার। অর্থাৎ যখন কোনো কিছু নিজের বোঝাবে, নিজের অধিকার বোঝাবে, তখনই আমরা হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করব। তাহলে হ্যাভ এবং হ্যাজের মানেটা কি? হ্যাভ অ্যান্ড হ্যাজ এর মানে আছে, মানে হচ্ছে আছে। তাহলে হ্যাভ এবং হ্যাজ এই দুটোরই মানে কিন্তু একই। হ্যাভ মানেও আছে, হ্যাজ মানেও আছে। তাহলে হ্যাভ কখন বসে আর হ্যাজ কখন বসে, চলো দেখে নেওয়া যাক। আমি কয়েকটি লেটার লিখছি, যেমন শব্দ লিখছি, যেমন আই একটা, উই, ইউ, তারপর দে। এগুলো কতগুলো একটা শব্দ। এই শব্দগুলি ব্যবহার করে আমরা বাক্য তৈরি করবো। চলো, আয়ের পর সবসময় আমরা কি বসাই? হ্যাভ। তাহলে আই হ্যাভ এ মার্কার। তোমার কাছে কি বললে? একটা কলম আছে, তাহলে ইউ হ্যাভ এ পেন। রহিম, তুমি বললে যে তোমার কাছে কি আছে? একটা বই আছে, তাহলে ইউ হ্যাভ এ বুক। তাহলে হ্যাভ কখন বসছে? আয়ের পর, উইয়ের পর, ইউ এর পর, দে এর পর হ্যাভ বসে। ঠিক আছে, এই দুটো দে আর উইয়ের ব্যবহার আমরা এখন করলাম না। ঠিক আছে, তাহলে আই, উই, ইউ, দে পর হ্যাভ বসে। চলো এবার হ্যাজ কখন বসে দেখি নাই। যখন কোনো নাম, যেমন নেম বুঝাবে, নেম বুঝালে হ্যাজ বসে। তারপর হি, সি, এগুলির ক্ষেত্রে হ্যাজ বসে। যেমন নেম ধরার জন্য, নাম, তোমার নাম কি? রহিম। আচ্ছা, তাহলে রহিম হ্যাজ এ হেড, HEAD, হেড। রহিমের একটি মাথা আছে। এবার যেমন হি, যখন আমরা কোনো নামের পরিবর্তে বসানো হি, মানে হি হ্যাজ এ কার, মানে তার একটা কি আছে? গাড়ি আছে। এই যে সি, এই সিটা মানে স্ত্রী জাতিকে বোঝালে হ্যাঁ সি বসে। তাহলে সি হ্যাজ এ নোজ। সি হ্যাজ এ নোজ মানে তার একটা কি আছে? নাক আছে। তাহলে তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত, আগামীকাল তোমাদের অন্য একটা বিষয় পড়াবো। থ্যাংক ইউ so much for watching this video.